ভি আউটপুট ছিল, তাই না? হুম হুম। যেহেতু আমাদের ভি আউটপুটটা জিরো করতে হবে, তার মানে কি এই পয়েন্টে গ্রাউন্ড লাগাইতে হবে। ডট। তার মানে কি আমাদের এমিটারটা গ্রাউন্ডেড থাকবে। এটা হচ্ছে আর এস। এটা হচ্ছে ইনপুট সাইডের ইকুইভ্যালেন্ট সার্কিট। হুম হুম। এখন বুঝলাম। আউটপুট সাইডের জন্য মোবাইল সার্কিটটা নিয়ে আসি। আউটপুট সাইডের জন্য আমরা কি করতে হবে? আর আমাদের যে ইনপুট সাইড ভিআই এটা সমান আবার জিরো ধরতে হবে। তার মানে আমাদের এই যে বেজের অংশটুকু এটা আমাদের দেখাতে হবে না, ডট ডট দিয়ে দেখাই দেবো। আউটপুট, আচ্ছা আমাকে ইনপুট আউটপুট আগে দৌড়ি দেখাই দিব না, আমরা ক্যালকুলেশনের জন্য করতেছি এটা। হ্যাঁ, আমাকে ইনপুট আউটপুট সার্কিট দেখাই দিব না, ক্যালকুলেশনের জন্য করতেছি। ফাইনালটা দেখা দিতে পারো যে ইনপুট ইকুইভ্যালেন্ট এটা, ঠিক আছে ঠিক আছে আউটপুট ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সমস্যা নেই। দেন দেন, সমস্যা নেই, বুঝে নিলে সুবিধা। ডিসি। এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে আরে আর ই। এখন আমরা এটার এসি ইকুইভ্যালেন্ট নেব। এসি ইকুইভ্যালেন্ট, এসি ইকুইভ্যালেন্ট নিলে কি কি হবে? আমাদের যেই কি বলে এই যে ডিসি সোর্সটা আছে সেটা যেহেতু কি বলে ভ্যারিয়েবল না, তাহলে সেটা এসি ইকুইভ্যালেন্টের আন্ডারে কাউন্ট হবে না, সেটাকে আমাদের ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। যেহেতু একটা ভোল্টেজ সোর্স, ডিঅ্যাক্টিভেট কিভাবে করব? গ্রাউন্ডেড করে। আর সি হচ্ছে আর ই। এখন দেখো এই যে আর সির যে উপরের প্রান্ত সেটা গ্রাউন্ডেড, আর আর এর নিচের প্রান্ত এটাও গ্রাউন্ডেড। তো আমরা এই দুইটা পয়েন্ট যেতে একই পটেনশিয়াল দেখা গেছে, তাহলে এই দুইটা পয়েন্টকে শর্ট করে দিতে পারি। ওটাই করি এখন। এই হচ্ছে আর সির উপরের প্রান্ত যেটা গ্রাউন্ডেড থাকবে, আর এটা হচ্ছে আর এর নিচের প্রান্ত, যেটা গ্রাউন্ডেড। এতটুকু বুঝছো কি জি করলাম? শ্যাম ভাই। আচ্ছা আচ্ছা। তো এখানে যে গ্রাউন্ডের ব্যাপারটা, এই গ্রাউন্ডের ব্যাপারটা আসলে কি বলে এটা আপেক্ষিক, রিলেটিভ। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে সার্কিট, আমাদের যেই ওয়ান ওয়ান থেকে ডিসি সার্কিট করে আসতেছি, ওখানেও আমরা ভোল্টেজ নিয়ে কাজ করছি। তো ওখানেও আমাদের যে নোডাল অ্যানালাইসিসের সময় একটা গ্রাউন্ড ধরে নিতে হতো না? তো আমরা দেখতাম যে এক একজন এক এক জায়গায় ধরলেও শেষমেশ অ্যান্সার একই আসতো। এটা কেন আসতো? কারণ আমরা গ্রাউন্ড যেখানে ধরি না কেন, আমাদের মেইন যে প্যারামিটার ছিল সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। দুইটা নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, এই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যদি সেম রাখতে পারি, তাহলে সার্কিটটাকে আমরা ইচ্ছা মতো পাল্টাইতে পারবো। বুঝতে পারছো কি বলছি? শ্যাম ভাই আরেকবার। আচ্ছা, তা আমাদের এখানে যে গ্রাউন্ডটা আছে, এই হুম। গ্রাউন্ডটা মাঝখানে দেখলে একটু সমস্যা হয়। আমরা গ্রাউন্ড দেখে অভ্যস্ত কোথায়? এখানে না, নিচের দিকে। হুম। তা দেখাই দিই এখানে। এই পয়েন্ট, এই পয়েন্ট মানে গ্রাউন্ডটা ছিল এদিকে। তো গ্রাউন্ডটা যদি এদিকে দিই, তাহলে অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে সার্কিট পুরো পাল্টাই গেছে, কারণ গ্রাউন্ড ছিল এখানে মাঝখানে, এখন হয়ে গেল নিচের দিকে। তাহলে হুম। সার্কিটটা পুরো পাল্টা যাবে না? আসলে পাল্টাবে না। হুম। কারণ কি? কারণ আমাদের এখানে ভোল্টেজ ডিফারেন্সটা সেম থাকবে। দুইটা পয়েন্টের মধ্যে যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স সেম রাখতে পারি, তাহলে আমাদের সার্কিটের যে কোনো জায়গায় পরিবর্তন করতে পারবো। কারণ যদি ভোল্টেজ ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টও সেম থাকবে। কারেন্ট যদি সেম থাকে, তাহলে সার্কিট তো আলটিমেটলি কোনো পরিবর্তন হইতেছে না। তো বুঝতে পারছো কি বলতেছে এখনো? হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা। ধরো কি বলতে চাইছি এটা, ধরো এখানে হচ্ছে 0 ভোল্ট, হুম। এখানে হচ্ছে ধরো 5 ভোল্ট, তাই না?
হুম। তো এই সার্কিটে যদি দেখি তাহলে একই জিনিস দেখা যাবে, এখানে 0 ভোল্ট, এখানে ধরো 2 ভোল্ট, আর এখানে ধরো আসলে 7 ভোল্ট। 7 ভোল্ট। এই 2 ভোল্ট এই দুই জায়গার এই নোড আর এই নোড, এই নোডের মধ্যে বিভব পার্থক্য কত? 5 না? হুম। আবার এই নোড, আবার এই নোড, এই দুই নোডের মধ্যে বিভব পার্থক্য কত? 5। আলটিমেটলি ভোল্টেজ ডিফারেন্স সেম আছে, কিন্তু ভোল্টেজের যে ইন্ডিভিজুয়াল পয়েন্টের যে ভোল্টেজটা সেটা কিন্তু আলাদা। এই পয়েন্টের ভোল্টেজ 5, এই পয়েন্টের ভোল্টেজ 7, আবার এই পয়েন্টের ভোল্টেজ 2, কিন্তু এখানে আবার 0। এগুলো পাল্টায় গেছে, কিন্তু ভোল্টেজ ডিফারেন্সটা পাল্টায়নি। যদি ভোল্টেজ ডিফারেন্সটা না পাল্টায় তাহলে যে আমাদের প্রত্যেক প্রান্তের যে কারেন্ট সেটা পাল্টাবে না। পরে আলটিমেটলি সার্কিটটা সেমই থাকবে। এটার উপর ভিত্তি করে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই, কিংবা ওই কি বলে টুলুরও যে নির্ণয় করার সময় যে আর ইকুইভ্যালেন্ট নেই, সবকিছুই নির্ভর করে এই ভোল্টেজ ডিফারেন্সটা সেম রাখার উপরে নির্ভর করে। বুঝছো তো? এটুকু বুঝছি বুঝছি। তার মানে আমাদের যে গ্রাউন্ডটা এটা হচ্ছে অ্যানালাইসিসের সুবিধার জন্য। আমরা এখানে ধরলো অ্যানালাইসিস সুবিধা হইতাছিল না দেখে আমরা এর নিচে ধরলাম, ফলে আমাদের সার্কিটে কোনো পরিবর্তন এটা না। ভাই আচ্ছা, এটা হচ্ছে আউটপুটের ইকুইভ্যালেন্ট আর ইনপুটের ইকুইভ্যালেন্ট পাইছিলাম। তো ওভারঅল যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা কি হবে? এখানে একটা রেজিস্টার হবে, এটা কি এসি এমিটারটা ইকুইভ্যালেন্ট না নরমাল ইকুইভ্যালেন্ট ভাই? এসি এসি। আচ্ছা আরে তো এসি করেছে, আমি জানি না। ওই একই। এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে আর ই। আমাদের ই আউটপুট ভোল্টেজটা এটা কোথায় ছিল দেখে আসি। আউটপুট ভোল্টেজটা ছিল এমিটার আর গ্রাউন্ডের মধ্যে। এমিটার আর গ্রাউন্ডের মধ্যে, তো আমাদের আউটপুট ভোল্টেজ এখানেও ডিফাইন করে নিই। এটা হচ্ছে এমিটার, এমিটার পয়েন্ট কোনটা? এটা। এখান থেকে এখানে লিখতে পারি এটা প্লাস, আর এটা মাইনাস। দিয়াম বললাম, বুঝতে পারছো? আরেকবার দেখা এটা। আমাদের যে ভি আউটটা ছিল সেটা হচ্ছে এমিটার থেকে শুরু হইতো প্রথম মাথা, আর দ্বিতীয় মাথা ছিল গ্রাউন্ডে, মানে কি আর এর অপর পাশে, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে বুঝছি বুঝছি। এটা দেখে আর এর, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ভি আউট। এটা ছিল আমাদের এখানে হচ্ছে এমিটার, এটা ছিল গ্রাউন্ড। একই জিনিস কি বলে কেমন জানি করে। এখন যদি এই জিনিসটা এখানে এখানে দেখাতে চাই তাহলে এটা কিভাবে দেখাবো? ভি আউটের প্লাস ছিল কোথায়? এমিটারে। ভি আউটের প্লাস দিলাম এমিটারে, আর ভি আউটের মাইনাস ছিল কোথায়? আর এর অপর পাশে। আর এর অপর পাশে দিয়ে দিলাম মাইনাস। যদিও এখানে গ্রাউন্ড নাই, কিন্তু যেহেতু ভোল্টেজ ডিফারেন্সটা সেম থাকবে ফলে ভি আউটটাও সেম থাকবে। বুঝছি। এখন এটারে অ্যানালাইসিস করব। এটাকে আমরা বিজেটি এইচ প্যারামিটার মডেল দিয়ে রিপ্লেস করি। 1 টু এইচ প্যারামিটারটা ভালো করে পড়া উচিত ছিল। আসলে ভাই, আচ্ছা সিয়াম ভাই, হ্যাঁ হ্যাঁ। আমার ধরো মনে করো ছোট সার্কিটের জন্য আমি তিনটা বাইর করলাম, একটা ইনপুটের জন্য আর একটা আউটপুটের জন্য, পরে এইচ প্যারামিটার করলাম। এখন প্রশ্ন হচ্ছে বড় সার্কিটের জন্য কি এরকম করে আসতে হবে আমার? বড় সার্কিটের জন্য স্যার যেভাবে দেখাইতে হবে আন্দাজে অ্যানালাইসিস করতে হবে। আমি সত্যি বলতে এই দুইটাই জানি ভালো মতো করে। বড় সার্কিটের ক্যালকুলেশন পরীক্ষা বড় জীবনও পাই। সার্কিট, বড় সার্কিট একটাও করিনি, মানে ওই যে ওটা বাদে স্যার যেটা করে। ওটাই ছোট আমি সার্কিট, আমি তো ওটাই আমি কিছু যতটুকু পারো করে দিই শেষ। জিনিসটা ছোট হচ্ছে সিয়াম ভাই, স্যারের ওটা আমিও দেখলাম, আমি বুঝছি, কিন্তু যখন কোয়েশ্চেন ব্যাংকটা খুলি, হ্যাঁ যে ভিতর দিয়ে কোন পাশ থেকে রেজিস্ট্যান্স টান মারে ভাই, এটা দেখে মাথার তার ছুড়ে যায়। ছোট সার্কিটের যে স্যারের নোট একটা ছিল ওটা দেখছিলাম আলাদা এক্সট্রা। সেমই তো এটা লাগে আমার স্যারের নোটে আর ক্লাসে বি, যেটা পড়াইছে। বি ই সি, এটা হচ্ছে এইচ আই ই,
এটা হচ্ছে এইচএফই টাইমস আইবি। আইবি কোনটা? এই পাশে যে কারেন্টটা আইবি1 যেটা। আইবি1 আচ্ছা এর তো আইবি1 দরকার নেই কারণ একটাই সার্কিট একটাই বিজিটি। হ্যাঁ হ্যাঁ। তো এখানে বেস থেকে যেটা হচ্ছে একটা রেজিস্টর আরএস, এই পাশে হচ্ছে ভিএস, এমিটার হচ্ছে গ্রাউন্ডেড। এমিটার এখানেই দেখাইতে পারি যেহেতু ভিএস ও গ্রাউন্ডের সাপেক্ষে হিসাব করা হয়। আর এদিকে হচ্ছে কালেক্টর থেকে যাবে আরসি, আরসি শেষের মাথার সাথে লাগানো আছে আর আর ই। আরসি এমিটারে আছে প্লাস, আর এর অপোজিট আছে মাইনাস। আর আমাদের বি ফিডব্যাক কি ছিল এটা দেখাই, এটা তো দেখাই নাই। কোনটা দেখাবো? এই যে এখান থেকে দেখে, এটা ছিল তো ভোল্টেজ সিরিজ না, ভোল্টেজ সিরিজ। মিক্সিং হচ্ছে সিরিজের, অথবা ভোল্টেজ মিক্সিং হইতাছে। তাহলে আমাদের যে ফিডব্যাক প্যারামিটার হবে সেটা হচ্ছে ভিএফ। তো ভিএফটা কি হবে? এখানে আমাদের ফিডব্যাক ব্রাঞ্চ হচ্ছে যে এমিটার রেজিস্টরের, এটা আমাদের ভিএফ হবে এইটা প্লাস এটা মাইনাস ভিএফ। অর্থাৎ ভোল্টেজ ভি আউটপুটের যে কি বলে নোটেশন আর ভিএফ এর যে নোটেশন একই টাইপের আছে, উপরে প্লাস নিচে মাইনাস। এখন উপরে প্লাস নিচে মাইনাস কেন দিলাম? কারণ আমরা জানি যে ভিএস থেকে এটা মাইনাস দিতে হবে ভিএফটা, তার কারণে আমাদের যে নেগেটিভ ফিডব্যাকটা হবে। ভিএস থেকে ভিএফ মাইনাস গেলেই তো কি হবে? নেগেটিভ ফিডব্যাক আসবে। নেগেটিভ ফিডব্যাকের জন্য আমরা উপরে প্লাস দিচ্ছি, নিচে মাইনাস। আচ্ছা, এটাকে আমরা এখানে লিখতে পারি এটা প্লাস এটা মাইনাস ভিএফ। এখন আমরা বিভিন্ন প্যারামিটার বের করব। প্রথমে বের করি বিটা, যেটা যে ফিডব্যাক গেইন, যেটা এবি বাই এটা সমান এআই। লেখা ভিএফ বাই ভি নট না। ও না এটা তো অন্যটা পুরো আমার পাই। এখানে দেখো ভিএফ আর ভি নট একই, আবার এদের পোলারিটিও সেম, তার মানে এটা হবে 1। ওহো সেই পরীক্ষা 1 মার্ক পেয়ে গেলাম। এটা দিলে আর কি কপি করে নিয়েছি। বিটা বের হয়ে গেল। এখন হচ্ছে এবি, ফরওয়ার্ড গেইন যেটা এবি, এটা সমান কি লেখা যায়? ভি নট বাই ভিআই। তো এখানে ভি আরএস এর যে প্রভাবটা, এটা হচ্ছে সোর্স রেজিস্ট্যান্স, এটা প্রভাবটাকে ইগনোর করছে, সরাসরি এটাকে ভি নট বাই ভিএস লেখা যায়। এখন ভি নট সমান কি এটা দেখতে হবে। ভি নট সমান, ভি নট কোথায় পাবো? এখান থেকে, তাই না? তো ভি নট সমান লেখা যায় আর এর যে অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা। আর আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমরা কিভাবে লিখতে পারি? ওহমের সূত্র অনুযায়ী আই নট ইন্টু আর ই। আর আই নটটা কি? আই নট হচ্ছে এই লুপের কারেন্ট। এই লুপের কারেন্টটা কি? এই দেখো, আমাদের যেই কারেন্ট সোর্স সেটা দিয়ে আমাদের দেখা যাচ্ছে লুপের কারেন্টটা কি। লুপের কারেন্ট হচ্ছে এইচএফই আইবি। এইচএফই আইবি এইচএফই আইবি হ্যাঁ এটা বুঝছি। এটা হচ্ছে ভ্যালুটা, দিকটাও দেখতে হবে আমাদের। এখানে খেয়াল করে দেখো আমাদের আচ্ছা আমি ভ্যালু দিই তাহলে এইচএফ এর ভ্যালু আপনারা দিয়া দেই ওটা চেক করে নিলাম। এইচএফই আইবি এটা হচ্ছে এই দিক দিয়ে যেতেছে, কিন্তু আমাদের ভোল্টেজ যে ভি নট সেটা আমাদের হিসাব করা হয়েছে প্লাস থেকে মাইনাস। তার মানে কি আমাদের এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ মানে কারেন্ট যেটা যেতেছে সেটা হচ্ছে এদিকে। যেহেতু দিক ম্যাচ করছে তাহলে মাইনাস আসবে না, তার মানে প্লাসই আসবে। যদি দিক উল্টো হইতো তাহলে আবার মাইনাস দিতে হইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শ্যাম ভাই আবার একটু বলবা যে ভি আউটপুটের যে এটা সাইনটা। এটা হচ্ছে আমাদের এইচএফই। এইচএফই কি হ্যাঁ বলতেছে? নিচের দিকে কারেন্ট যেতেছে না, নিচের দিকে কারেন্ট যেতে হলে এদিক দিয়ে আসতে হবে, এদিক দিয়ে আসতে হলে এদিক দিয়ে উপরে উঠতে হবে, এদিক দিয়ে উপরে উঠতে হলে এদিক দিয়ে ডান দিকে যেতে হবে। এতটুকু বুঝছো? হুম মানে এদিক দিয়ে যে 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 নিচের দিকে আসবে, বুঝতে তারপরে তো এই পারছি। যে এই সাইনটা ফিল আপ হবে। ভিনটও বলতেছে যে আমাদের নিচ থেকে কারেন্ট উপরের দিকে উঠবে।
তার কারণে তো যে কারেন্ট যেদিক দিয়ে ঢুকে এদিকে প্লাস হয়, আর যেদিক দিয়ে বের হয়ে যায় এদিক দিয়ে মাইনাস হবে না। রেজিস্টার বুঝছি বুঝছি। আমাদের যে ভোল্টেজের যে সাইন পোলারিটি আর আমাদের যেই কারেন্টের যে পোলারিটি সেটা ম্যাচ করতেছে, তার মানে এখানে প্লাসই হবে, মাইনাস দিব না। আচ্ছা ভাই, আইবির ভ্যালুটা কেমনে বাই করব? আইবির ভ্যালু পরীক্ষায় তো এইচ এফ এর ভ্যালু দেওয়া থাকে, আইবির ভ্যালু তো খুঁজে পেলাম না। আইবি লাগবে না, আইবি কাটাকাটি যাবো বেটা, আইবির কাটাকাটি ভ্যালু করবে বাইর না। ও করবি কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ কিছুই জানি না, মূর্খ বলে। ঠিক আছে ভাই, শুরু করো। বেটা আচ্ছা বড় অঙ্ক একটা ওই যে স্যারের যেটা সেটা কর, দেখবি যে আইবির ভ্যালু কাটাকাটি যায়। তো বেটা ওটা আমি বিআই ক্যালকুলেশন করলে মাথা ঘুরে যায়। বিআই সমান কি? বিআই হচ্ছে ইনপুট সাইডের প্যারামিটার। তাহলে ইনপুট সাইডে একটা কেভিএল মারি। ইনপুট সাইডে কেভিএল হচ্ছে ভিএস মাইনাস আইবি আর এস মাইনাস আইবি ইন্টু এইচ আই সমান 0। এটা তো আইবি বুঝছে নাকি? বুঝছি। মানে তোমরা তো মনে হয় যে মাইনাস দিয়ে শুরু করো, মাইনাস প্লাস প্লাস হ্যাঁ হবে বুঝছি ভাই, তোমাদের আপনি হিসাবে। ওটা বিএস টা রোজ দিবেন, ঠিক আছে আমি ঠিক উল্টা আছে। দিলে করি, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ভিএস সমান কি হবে? আইবি ইন্টু আর এস প্লাস এইচ আই। এটা সমান আমরা বিআই ধরছি, তো এখানে মানটা বসাই দিই। ভি নট সমান লিখতে পারি এইচ এপি টাইমস আইবি টাইমস আর ই। এটা সমান আইবি টাইমস আর এস প্লাস এইচ আই। আইবি আইবি কাটাকাটি, এইচ এফ ই টাইমস আর ই আর এস প্লাস এইচ আই। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন, মানে ফরওয়ার্ড গেইন। ওহো সেই দুই আচ্ছা, মার্ক এখানে পেয়ে এবি গেলাম। এবি লেখছি কেন? এটা হচ্ছে ভোল্টেজ সিরিজ, এই জন্য হচ্ছে এবি। আউটপুটে ভি, ইনপুটেও ভি, ভি বাই ভি, এটা এবি হচ্ছে এবি। অন্যরকম হলে কিন্তু আবার জিএম আর এম এরকম আসতে পারে। আচ্ছা, এরপরে প্যারামিটার কি? ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক। ফিডব্যাক, হ্যাঁ, এ ভি এম। এটা তো সোজা, আচ্ছা 1 প্লাস বিটা এবি। বাহ। আরে ভাই, এটা বড় ম্যাটটাতে যে করতে কি পরিমাণ ঝামেলা হয় এবিএফ বাই করতে গেলে বড় ম্যাটটায়। বিটা যেহেতু 1, তাহলে এটা হচ্ছে এবি। উপরের থেকে এবি মানে লব আর হরে এবি দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস 1 বাই এবি। এবির ভ্যালু বয়লে তো এই জায়গা সমস্যা। তো দুই জায়গায় বসাইতে তো ও আচ্ছা, সমস্যা নেই, একটা আনার মান পেয়ে যাবো। এবি এর উল্টা বসাবো, এই যে এটার উল্টা বসাবো, আর এস প্লাস এইচ আই বাই এইচ এফ ই টাইমস আর ই। আচ্ছা ভাই, যদি আমি ধরেন এবির তো একটা ভ্যালু পাবো, ভ্যালুটা বয় দিলে হয়ে যাবো না? না এই হ্যাঁ হ্যাঁ। ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, তো বুঝছি। আচ্ছা, তাহলে ওই যে এটাকে উল্টা করে দিলেই হয়ে যাবে, যোগ হ্যাঁ করে উল্টা সমস্যা করে নাই, দিলে। না আমি এতটুকু বুঝছি, এতটুকু পারবো, পরেরটা দেন, আপনার কষ্ট করতেছি। আচ্ছা, পেজ শেষ এরপর হয়ে গেছে। হলো কারেন্ট গেইন উইথ ফিডব্যাক। কারেন্ট বিল বুঝতে এলো আবার। হ্যাঁ লেখছে দি কারেন্ট গেইন উইথ না ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, সরি। ওটা তো ও না, স্যারে তো ইচ্ছা, ও স্যারে শয়তান আছে, স্যারে কিন্তু সব কোশ্চেনের ভিতরে লেখা আছে যে কারেন্ট গেইন উইথ ফিডব্যাক, ভোল্টেজ কারেন্ট গেইন উইথ ফিডব্যাক। মানে এরা সব কোশ্চেন দেয়া রায় ভোল্টেজ গেইন বাই করবা না কারেন্ট বাই করবে, যেহেতু এটা ভোল্টেজ সিরিজ, আমি যদি ভুল নয় এটা খালি ভোল্টেজ গেইন হইব, রাইট? কারেন্ট গেইন তো আর হওয়ার কথা না। তো স্যারে সবটি দেয়া রায়, তেমন দেয়া জানতে করি। আই রে, না পড়লে জানতাম আমি না এটা। আমি তো এখন জানলাম। আরে আমিও হ্যাঁ তো তো আমি এমন শুনলাম, কারেন্ট গেইন কোন জায়গা ফালি রে তুই? আরে লেখ কোশ্চেনে থাকে বেটা, তোরা আমি এসব দেখলে বুঝছি, কোশ্চেনে থাকে সবসময়। সিএম ভাইয়ের কাছে পাঠা দিলি আমরা সবাই দেখতে পারবা না। আচ্ছা, সিএম ইনপুট দিতেছি। ইনপুট রেজিস্ট্যান্স আর আই। তো ইনপুট রেজিস্ট্যান্স অথবা আউটপুট রেজিস্ট্যান্স এটা আমাদের সরাসরি সার্কিট থেকে বের করতে হবে। আর আমাদের যে আর আই এফ আর ও এফ এগুলো আমাদের সূত্র দিয়ে বের করতে হবে, আমাদের যতদূর মনে পড়ে। আমাদের মনে পড়ে স্যার এটা বলছিল একটা লাইন। আর আই সমান কি লেখা যাবে এখান থেকে দেখি, এখান থেকে হ্যাঁ হ্যাঁ, আর আই হচ্ছে যেটা, অর্থাৎ আমাদের যে ভিএস আছে এটাকে যদি আমরা এই আইএস দিয়ে ভাগ করে দিই,
তাহলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে আরআই। আচ্ছা এখানে শ্যাম দেখো ভাই, আইএস। হ্যাঁ হ্যাঁ, আর আই উইথ ফিডব্যাক হবে না এটা, না উইদাউট ফিডব্যাক? এটা উইথ হচ্ছে সারা তেমনি করছে, এরা তো আর আই উইদাউট ফিডব্যাক হইব না। উইদাউট ফিডব্যাক করার কথা। হ্যাঁ, এটা তো উইদাউট ফিডব্যাক হওয়ার কথা, ফিডব্যাক তো পরেরটা দিয়ে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফিডব্যাক কখন বলবো? যে যদি আমার ওখানে আর ই থাকতো তখন আমি বলতাম যে আর আই উইথ ফিডব্যাক। আরআইএফ থাকলে। আর আই এফ, হ্যাঁ ওটা তো বুঝলাম। মনে করো এটা হ্যাঁ কখন হ্যাঁ, কনসিডার করব? যদি আমার ওই ই টার্মিনালে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে আমি যখন ওই বাইর করতাম ইকুইভ্যালেন্ট, তখন আমার এটা কি আসতো? আর আই এফ আসতো না? বলতে পারলাম না। আমি বলতে পারি যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট কেন বানিয়েছিলাম, যাতে আমাদের ফিডব্যাকটা না থাকে সার্কিটে, সেটার হুম, জন্য না। হ্যাঁ ফলে আমরা যে ইনপুট রেজিস্ট্যান্সটা পাবো সেটা উইদাউট ফিডব্যাকই হবে। বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, তা দাও। আন্দাজে বললাম। আরআই সমান লেখা যায় ভিএস বাই আইএস। ভিএস এর ফর্মুলাটা আমরা আগে থেকে জানছি, এটা কি? এই যে আইবি ইন্টু আর এস প্লাস এইচ আই, আইবি ইন্টু আর এস প্লাস এইচ আই ই। আর আইএস টা কি? আইএস টা হচ্ছে এই যে দেখা, আইএস আর আইবি একই জিনিস। হুম, এই যে আইবি, আইবি আইবি কাটা চলে যায়, আর এস প্লাস এইচ আই। মামা তাহলে তো ডাইরেক্ট লিখতে পারতাম সিয়াম ভাই, এত কষ্ট করা লাগতো আমার? হ্যাঁ হ্যাঁ, আর আই লিখে দিতাম আর এস প্লাস এইচ আই। আমার বাড়ি আর এই যে এটা তো ইজি বিটাই বিষয় সেম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝছি। এটা তো মুখস্থ না, ভোল্টেজ সিরিজের লেগে আর আই আই এফ ইকুয়াল টু আর আই যোগ বিটা এবি। হ্যাঁ এবি এটা হচ্ছে লোডেড, লোডের জন্য। এখানে স্যার বলছিল ক্লাসে যে যেহেতু ডেডিকেটেড লোড নাই, সেহেতু আমরাকে ডিরেক্ট এ স্মল বি দিয়ে লিখতে পারি। এটা কারণ কি এটা জানি না আমিও। আর এটা ওকে ওকে। আচ্ছা সিয়াম ভাই, দাঁড়াও দাঁড়াও, এ বড় ভিটা হচ্ছে আমার লোডেড গেইন, না লোডেড হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ গেইন। আর ছোটটা হইতেছে আমার শুধুমাত্র ভোল্টেজ ভোল্টেজ গেইন গেইন। বের করলাম আমরা। তাহলে এবি দিয়ে একটা সূত্র ছিল না, ওই যে আর আই দিয়ে কি নাকি একটা দিয়ে করতাম লোডেড এর জন্য। এটা আর এল বাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কইতেছি। তাহলে আমি তোমার ওই লো আউটপুট রেজিস্ট্যান্সটা বাইর করে এখান থেকে বাইর করি না? তাও তো হয়। ওটাই তো আমি জানতাম যে স্যার দেয় না, এটা করে নাই, ও, এই জন্য আমি করলাম না। ঠিক আছে, অসুবিধা নেই। আর এই বিটা তো ওয়ান, ওয়ান প্লাস এবি এর ভ্যালুটা বসাই দিই, এইচ এফ ই টাইমস আর ই আর এস প্লাস এইচ আই। এটার মান জানা থাকবে এই এখান থেকে। আর ওয়ান এবির ওয়ান, মানও তো, এবির মানও তো জানা থাকার কথা না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা বসাই দিব সরাসরি। আচ্ছা ঠিক আছে। আউটপুট রেজিস্ট্যান্স কি হবে? আউটপুট রেজিস্ট্যান্সের জন্য আমাদের এখানে এটা আমাদের লোড হিসেবে কাজ করতেছে। আর এটা, আর এটা ওপেন করো, তারপরে এদিক থেকে যে রেজিস্ট্যান্সটা দেখবো সেটা হচ্ছে আর ও। এখন আচ্ছা আমরা, শ্যাম ভাই, হ্যাঁ, তাহলে এই যে কি আর নটটা ডাইরেক্ট আরসি হবে? আর সি প্লাস এই আমাদের যে কি বলে এটার নাম কি, কারেন্ট সোর্সের যে রেজিস্ট্যান্স সেটা। আচ্ছা, কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স না ইনফিনিটির কাছাকাছি শ্যাম ভাই? হ্যাঁ, এই এই জন্য আর নট তো ইনফিনিটি হবে। কারেন্ট সোর্সের এই জায়গায় ইনফিনিটি হইব। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট সোর্সের যে ইম্পিডেন্স সেটা ইনফিনিটি হয়। আচ্ছা আচ্ছা বুঝছি। তো এই কারেন্ট সোর্সের সাথে আরসি সিরিজে আছে, ইনফিনিটির সাথে প্লাস সিরিজে যেই মানে যোগ করি কেন, যোগ করি না কেন, ইনফিনিটি হবে। আর নটটা ডিরেক্টলি ইনফিনিটি হবে। আর ও এফ কি হবে? আচ্ছা শ্যাম ভাই, হ্যাঁ হ্যাঁ, বলো। বলতেছিলাম কি, আমার ওই ইনফিনিটা হয় কেন একটু এক্সপ্লেইন করতে পারবে ভাই? আমার তো মাঝে মধ্যে মনে হয় এটা তো জিরো হওয়ার কথা, কারণ কারেন্ট যাইতেছে। না তাহলে না, ওই ওইদিকে জায়গায় রেজিস্ট্যান্স জিরো হওয়ার কথা না, ইনফিনিটি আসে একটু বুঝাই দাও তো আমার।
আমি এটা ওই দিনকে ভিডিও দেখে একই মাথায় আছে, কিন্তু জানি না স্যার ইনফিনিটি কইছে ইনফিনিটি মনে রাখছি। না আমারও খেয়াল নাই আসলে। এটা ওই যে অ্যামিটারের মতো চিন্তা করতে পারো। অ্যামিটারের রেজিস্ট্যান্স কি ইনফিনিটি ছিল না? হুম, ওটা হতে পারে। অ্যামিটার না ভোল্টেজ, সিয়াম ভাই ভোল্টেজের তোমার ইনফিনিটি ছিল না? কে জানে। আর অ্যামিটারটা কনফিউজ তো হয়ে তোমার গেছি। ছোট ছিল যাতে কারেন্টটা ম্যাক্সিমাম মাপতে পারে, আর ভোল্টেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে বড় রেজিস্ট্যান্স দিত যাতে ভোল্টেজ ড্রপটা ওর ভিতর বেশি হয় যাতে মাপার জন্য। অ্যামিটারের ক্ষেত্রে মূল লক্ষ্য ছিল যাতে আমাদের কারেন্টটা যায় না, ভোল্টেজ হ্যাঁ ড্রপটা হ্যাঁ, যাতে জিরো হয়। এ ভাই অত বেসিক আর মনে নাই রে ভাই, মাথা ঘুরে যাচ্ছে সিয়াম ভাই। তাহলে বাদ দাও। বিশ্বাস করিস না, বুঝতে দে। এখান থেকে দেখা যায় তার এটা ভুলে গেছি। আরো একটা কি আর 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 নট প্রাইমটা হবে ওটাও তো ইনফিনিটি আসবে না? না ওটা আসবে ই আর নট আর এল ডিভাইডেড বাই আর নট প্লাস আর এল, আর নট যে প্রাইমটা। আর যে কিটা দিকে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আর ও এফ এর সূত্র। তাহলে আর ও এফ টাও ইনফিনিটি হবে। হ্যাঁ ঠিকই বলছিলাম। আরো এটা স্মল ভি হবে নাকি ক্যাপিটাল ভি হবে? এটাও ইনফিনিটি নাকি? ক্যাপিটাল সব ভি, হ্যাঁ ইনফিনিটি, সব ইনফিনিটি ইনফিনিটি। হবে। কিন্তু আর ও এফ প্রাইম যেটা আছে লোডেড যেটা, সেটা ইনফিনিটি হবে না। এটা কি ভিটা আর নট প্রাইম, এটা সমান কি লেখা যায়? আর নট প্যারালাল আর এল, তাই না? হুম। আর এল এখানে হচ্ছে আর ই। আর নট কোনটা ভাই? যে আর নট হচ্ছে যেটা ও আচ্ছা আচ্ছা, তুমি বুঝছি বুঝছি। ইনফিনিটির সাথে একটা ছোট মানের রেজিস্টর প্যারালালি আছে, তার মানে কি এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ছোট মানের রেজিস্ট্যান্সের সমানই হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আর নটের প্রাইমের ভ্যালু আর ই লেখা যায়, আর ওয়ান প্লাস বি টাইপের মান তো জানাই আছে। ঠিক আছে। রে বাদন কি বানাচ্ছে রে তোর বাসায়? বানায় না। উম, না বাথরুম পরিষ্কার করিস রে? কাপড় পরিষ্কার করে। ও আচ্ছা তাহলে তো টিভি। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। হাই হাই হাই। সিয়াম ভাই, হ্যাঁ এই অঙ্ক করতে কতক্ষণ লাগে গেল ভাই? বড় অসংখ্য ম্যাথ আমি ধন্যবাদ পরীক্ষায় তোমার কেমনে বলার করব? দেওয়ার জন্য। প্রশ্ন ভাই হচ্ছে আপনার এই সিয়াম ভাই, পিডিএফটা পাঠাই দিন, পিডিএফটা পাঠাই দিন, হ্যাঁ। আচ্ছা। একটু সাজেশন দাও কি কি পড়বো কদি, ইম্পর্টেন্ট কোনটা কোনটা আইবো সেটা একটু কদি। আমি সাজেশন দিতেছি ইসের থেকে, বাদামের থেকে, তুমি আমার থেকে দিতেছি। কি আমার তো বলে সাজেশন তো আমি কিন্তু সিয়াম ভাই তুমি কি যেটা কইবে বানাইছে? আমি এটা শিওর কাটাইবো, বুঝো না? টপার মানুষ, সিয়াম ভাই ওর কোন হিসাব ভাই? আলাদা, একটু কইয়া দাও। আমি খালি অসিলেটরটাই একটু আন্দাজ করতে পারতাম। অসিলেটর ওই যে ম্যাচ দিতে পারে মাল্টি ভাইব্রেটরের টি অন টি অফ এর হেরফের করে হুম। ডিউটি সাইকেল পাল্টাই দিয়ে ম্যাচ দিতে পারে ওটার। আর ম্যাচ যদি ওটাতে ডেরিভেশন তো ওয়েন ব্রিজ দিতে পারে। মানে বলতেছ ডেরিভেশন তুমি উইন এটা ব্রিজ কনফার্ম। মাল্টিভাইব্রেটরটা করবো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় উইন ব্রিজ থেকে ডেরিভেশন দেওয়ার চান্স অনেক। না হ্যাঁ, উইন ব্রিজ থেকে ডেরিভেশন দিবে, মাল্টিভাইব্রেটর থেকে তোর ম্যাথটা দিবে। কারণ ম্যাচ বাকিগুলো খুবই ইজি, ডিরেক্ট সূত্র। আর ফেস শিফটটা তো পড়বো না? না ফেস শিফটটা লাগবে না না সিয়াম ভাই? ফেস শিফট ম্যাথের বেশি জন্য অনেক বুঝতে ইজি পারে। হয়ে যায়, অনেক ইজি হয়ে যায় এটা। ফেস শিফট ইজি হোক যাই হোক, ফেস শিফটটা তাহলে বাদ, এটা গেল, তাহলে এটা শেষ। আর ওই পাশে যে তিনটা ম্যাথ করাইছে ওই জায়গা থেকে ওই তিনটা ম্যাথ করবো সিয়াম ভাই, আমি যে তিনটাই তোমার করছি। মিডের আগে বড় বড় হ্যাঁ তিনটা হ্যাঁ ম্যাথ করাইলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিয়াম সিয়াম ভাই ভাই, আপনার আমি লগারিদম আর হচ্ছে অ্যান্টি লগ ওটা যেটা, বাদ ওটা ওটা কি করে নেই। এটা পড়ো নাই? ওটা আমিও পড়ি নাই, বুঝতেছি না কি ওপেন করবো, থেকে এটা একটা বাদ দাও। আসবে, তাই বড় ম্যাচ ছাড়া কোনটা? ঠিক আছে তাহলে এটা গেল। আর আর হচ্ছে সিয়াম ভাই এই যে এই কোশ্চেনটা একটু কল দি সিয়াম ভাই, এটা বুঝতেছি না বুঝছো, এটা কেমনে অ্যানসারটা দিব? কোনটা? কোশ্চেন ব্যাংকের দ্বারা পাঠাই দিচ্ছি ছবি। সিয়াম ভাই
কিসে পাঠাবো? সিয়াম ভাই নামে খালি আমার ইসেতে ফুল ফুল অক্ষরে লেখা রয়েছে, এছাড়া কারোর নামই লেখা নাই, সব ভাই 1 ভাই 2 দিছে একটু দেখছি। সিয়াম ভাই যে হোয়াটসঅ্যাপে দেখো পাঠাইছি একটা ছবি। এইসব কি রে ভাই? এটা আমিও দেখছি, কি পরে কোনটা নিয়ে দেই তো, কোনটা দেই তো? ওই যে ছক করে যে দেওয়া ফরওয়ার্ড পাচ্ছে, হ্যাঁ ওটা তো সলভ আছে, সমস্যা কি? নেই নেই আমি এখন। না মানে আমি যদি প্রসেসটা একটু কয়ে দেয়া সলভ লাগবে না, মানে কি কি করবো এটাই সূত্র বুঝতেছি না আমি। বোয়াবি, সূত্র বোয়াবি গেল, সূত্র বোয়াবি। রেজিস্ট্রেশন গেট কোনটা? মানে হচ্ছে যে গেইনের জন্য দেওয়া আছে 5, মানে এভি এর মান দেওয়া আছে 5, তারপর এআই এর মান দেওয়া আছে 10, এগুলোর কথা কইতেছিস? হ্যাঁ খালি সূত্র বোয়াবি। আচ্ছা আমার না ডিউ টু সাইকেল দিয়ে ম্যাথ পাইছিস কোনো? আমি তো পাইতেছি না। আর নিচে যে তো পিডিএফ। সারিয়াতে আসছে তো দেখছি দেই কোনটা নাও। ডিউটি সাইকেলের কথা কইতেছিস? হ্যাঁ ডিউটি সাইকেলের মধ্যে একটা পর 60%, ওটাই আইবো। ভালো রাস্তা খালি একটা দিবে। আরে এটা তো সমস্যা না, এটা সলভ তো আছে, সলভটা দেখে দেখে এর সূত্র মানবো আমি যতদূর জানি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এরা বুঝছি। সলভ তো আছে, আর আমি কালকে একটা পিডিএফ দিলাম না, ওই পিডিএফ তো আছে। পিডিএফ এর বড় ম্যাথ দেখে আমি আর আগেই নিই। আরে ওই বড় ম্যাথ আমি ভাই টপোলজি বুঝতে যাব, আমি তো এটা কইলাম কে যে বড় করছে? ম্যাথ রিজুয়ে করছে শুনলাম। বাইরে ভাই। আমি ওই বড় ম্যাথ আমি বুঝে লাইছি, এই বড় ম্যাথের ক্যালকুলেশন পরীক্ষা আমি জীবনও মিলে যেতাম। আমি খালি আচ্ছা সিয়াম টপোলজি ভাই, দিয়ামো আর বাকি ভ্যালু হ্যাঁ পাবো। হ্যাঁ। টপোলজি বললে তো খালি ওই যে ভোল্টেজ সিরিজ, ওটা তো আর ওই ডায়াগ্রাম আঁকা লাগবে না নাকি? না না এ তুই কার এসি সার্কিট ইকুইভ্যালেন্ট রাখতে হবে না, ওটা সহজই। ওটা সহজ চায়। হ্যাঁ লে আউট তো যে টপোলজি আর সার্কিট ইকুইভ্যালেন্ট কর। আচ্ছা দাঁড়া 5 দাঁড়া, মার্ক কোথায় দিব? টপোলজি আর সার্কিট ইকুইভ্যালেন্ট বলতে কি? ওই যে ওই যে এসি তোর এসি এসি circuit- এসি যেগুলো। এইচ প্যারামিটার আগে যেটা করলাম লাস্টে। হ্যাঁ এইচ প্যারামিটার করার আগে যেটা করে ওইটা আর কি। ওই যে ইনপুটের আগে একটা নিলাম, আউটপুটটা 0 করে দিলাম, হ্যাঁ ওইটা ওইডি কথা দিছি। ওইরকমই না না, এটা সবার লাস্ট একটা সার্কিট করি না। আচ্ছা যাই যাই। ওই যে লাস্টে হ্যাঁ যে ওই এইচ প্যারামিটার দিয়ে বসাইটা সে ওইটার কথা কইতেছিস? এইচ প্যারামিটার আগের সার্কিটটা সিএম এই বেটা যে দেয়া এটা জানতে বলতে। ও এই যে এই এটা সার্কিট। হ্যাঁ মানে তুই যে গ্রাউন্ড করে দিবি ওইটা আর কি, গ্রাউন্ড করে দিবি না ওইটা আর কি। তাহলে বড় সার্কিটে কি করব রে? বড় সার্কিট তো তাই কয় বাল। আচ্ছা স্যার না বড় খালি সার্কিট দুইটাই বলছিল। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, এক্সপ্লেইন দ্য সার্কিট টপোলজি, জাস্টিফাই। এডি কি করব? হ্যাঁ এটাই বাদল। তো। হ্যাঁ ভাই বুঝলাম বলো না। স্যার না খালি দুইটার কথাই বলছিল। যে হ্যাঁ স্যার বড় যে দুটো সার্কিটে করাইছে। তোমার বলে দিছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট বড় সার্কিট এন্ড সার্কিট আর এক্সপ্লেইন এটা। দ্য সার্কিট টপোলজি, জাস্টিফিকেশন। হ্যাঁ এই ম্যাথটা বড় এরা সার্কিটের করলো। ক্ষেত্রে এডি কেমনে বের করব? এত এইচ প্যারামিটার বলতে আমি পারবো না। ওটা স্যারের আরে ভিডিও লেখ দেখো। লেখ কে দিয়াবি বেটা, লেখ কে দিয়াবি বেটা, ওটাতে ওটা ভোল্টেজ সিরিজ হয় বেশিরভাগ, বুম বাংলা লেখ কে দিয়াবি। আরে ভাই আমি যতদূর বুঝলাম ওই 5 মার্ক সবাই দেখছে, পরে 6.5 মার্ক আছে না বড় ক্যালকুলেশনটা, ওটা লই যাম লইব। আচ্ছা ওটা ইজি ফিডব্যাক সবাই। ফিডব্যাক তিনটা কি কি দিতে পারে? এটাই দিব যে একটা সার্কিট করে, এটা তো দিব আরেকটা কি? আর আর একটা দুইটাই কি? থিওরি, আর একটা থিওরি, আর ওটা 10 মার্ক দিতে পারে, বড় ম্যাথটা দিলে 10 মার্ক দিতে পারে ওটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আর 5 মার্কের থিওরি দিব, এটা তো সবাই বুঝতাছে। থিওরি বলতে কি প্রমাণ? আরে থিওরি কইবো আপনারে, আমি কোশ্চেনটা কইরে আইছে অনেকবার। ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিট, না এক্সপ্লেন দ্য ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিট বাই ড্রয়িং ইস বেসিক ব্লক ডায়াগ্রাম and find the equation for gain with feedback and input resistance with feedback, output resistance with feedback. এটা 5 মার্কের লাগা? হ্যাঁ হাই রে। না এটা ইজি আছে, আমি তো কি করব, আমি ব্লক ইজি তো আছে ডায়াগ্রাম কিন্তু বড় তো। বড় তো এরা অনেক, ওরা তো ব্লক ডায়াগ্রাম আই ব্লক ইনপুট। ডায়াগ্রাম আঁকতে হইব, ইনপুটের রেজিস্ট্যান্স বের করতে হবে, আউটপুটের রেজিস্ট্যান্স বের করতে হবে। ইয়ে হ্যাঁ আর গেইন তো এটা ডাইরেক্ট সূত্র লিখে দেবো, সারে যতই হোক আমি গেইন ডাইরেক্ট সূত্র লিখে দেবো, গেইন মানে এটা এত লাগে 5 মার্কে লিখে 220 টা লিখবো। এটা স্ট্রাকচার রে ভাই। শ্যাম ভাই হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ভাই, পড়তে লাগা আমিও আচ্ছা ভাই। পড়তে লাগি। ওকে ভাই ধন্যবাদ আপনাকে। টপোলজি বললে যে এটা আঁকো।
বুঝাইছে বাসটা আজকে হান্দাই দিব বয়টা ভাই পিডিএফটা পাঠাই দিস। ধন্যবাদ ভাই। এই সবাই গুড বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।